নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো। আমি সত্যজিৎ, আপনার প্রিয় চ্যানেল বেস্ট কনসেপ্টকে আপনাদেরকে সবারকে স্বাগত। আজকে টপিক হচ্ছে কমপ্লেক্স নম্বর। তোমরা জানো আজ এটা হচ্ছে কমপ্লেক্স নম্বরের লাস্ট কনসেপ্ট, লাস্ট টপিক। আজকে এখানে কিছু বুকলেট, কিছু এইচএস মানে উচ্চ মাধ্যমিক কিছু কোশ্চেন আর ডিপ্লোমার কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি নিয়ে এসেছি, সেগুলো সব সলভ করবো এখানে। আর কিছু ডি মোভিয়ার্স থিওরাম আর কিছু ঘনমূল একক কিছু কনসেপ্ট আছে, কিউব রুট ইউনিটি কনসেপ্ট কিছু আছে। ব্যাস আজকে লাস্ট কমপ্লেক্স নাম্বার পার্টটা দেখো। একটা উচ্চ মাধ্যমিক কনসেপ্ট, ইজি, খুবই সোজা একটা। জেড ইকুয়ালস টু 1+i√3 এর মডুলাস কত হবে? আচ্ছা, আরেকটা কথা, এইচএসে মানে উচ্চ মাধ্যমিকেও বাংলা মিডিয়ামতেও এই যে মডুলাস মানে মডুলাস এইরকম লেখা আসছে, আর ডিপ্লোমাতেও আসছে মডুলাস ইংলিশতে, বুঝতে পেরেছো তো? তার মানে আর আচ্ছা, আর আরেকবার আর্গুমেন্টও এইরকমভাবে আসছে, মানে আর্গুমেন্ট মানে পুরো ইংলিশটাকে পুরো বাংলা ভার্সনে মানে লেখাগুলো আসছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ব্যাস মানে কিছু আর্গুমেন্ট মডুলাস সেম জিনিস, ঠিক আছে, মানে সেম লেখাটা আসছে, বুঝতে পেরেছো তো? তাহলে জেড ইকুয়ালস টু 1+i√3 এর মডুলাস কত হবে জিজ্ঞেস করেছে। মডুলাস মানে কি? এইরকম ছিল, কি ছিল? জেড যখন ছিল, যারা যারা ভিডিও দেখোনি প্রিভিয়াস ভিডিওগুলো গিয়ে দেখে নেবে, ইউটিউবে সার্চ করে নেবে কমপ্লেক্স নম্বর বাই বেস্ট কনসেপ্ট। জেড মডুলাস ইজ ইকুয়ালস টু a² প্লাস b² ছিল, আর একটা √ওভার ছিল, তাই তো? তাহলে এখানে এটা কি 1², বি কোনটা? এইটা বি, এইটা, তার মানে √3² √ওভার। তাহলে এটা কত হবে? 1 প্লাস √3²। √3² কত হয়? 3 হয়। কি করে হয় বলেছি, এই রুট মানে কি, এই √ওভার মানে হচ্ছে 1/2, আর এখানে স্কোয়ার দিয়েছে, তার মানে এই দুটো গুণ হয়েছে, তাহলে এই 2 কেটে যাবে, 3⁻1 কত হয়? 3, তার মানে 3 ইজ ইকুয়ালস টু 4 কত হচ্ছে? 2। এটা হচ্ছে এইচএসএ কোশ্চেন একটা, বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন লিখে নেবে যখন মানে আমার বোঝানো শেষ হবে, তারপর আবার পিছনে গিয়ে লিখে নেবে, কিন্তু আমি যখন বুঝাচ্ছি একটু দেখবে, বুঝলে? কেউ লিখবেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে ডিপ্লোমা বুকলেটের কোশ্চেন। এটা দেখো কি দিয়েছে কোশ্চেনে। হ্যাঁ, -16 ডিভাইডেড বাই 1+i√3 এর মডুলাস জিজ্ঞেস করেছে, বুকলেটের কোশ্চেন। দেখো, আচ্ছা, -16, আচ্ছা, এর মডুলাসটা মানে কি? এর মডুলাস হ্যাঁ কি না? আরে a/b-র মডুলাস আমি এইভাবেও লিখতে পারবো, ঠিক আছে? মডুলাসের প্রপার্টি দেখে নেবে সেকেন্ড ভিডিওটা। আচ্ছা, 16 মডুলাস কত হয়? -16 মডুলাস মানে সবসময় ধনাত্মক মূল্য আসবে, মানে পজিটিভ ভ্যালু আসবে। এর মডুলাস কত হবে? হয়েছিল নেক্সট কোশ্চেন মানে প্রিভিয়াস কোশ্চেনে কত ছিল? 2। তাহলে কত হলো ভ্যালুটা? 8। বুঝতে পেরেছো? এর ভ্যালুটা কি করে হয়েছে সেটা কোশ্চেন নাম্বার 1-তে হয়েছে, তাহলে এটা কত হলো? 2। নেক্সট কোশ্চেন হচ্ছে বুকলেট 2010। এটা হচ্ছে বুকলেট 2010-এর কোশ্চেন। কি দিয়েছে? 1 - i ডিভাইডেড বাই √5 - i√3 এর মডুলাস জিজ্ঞেস করেছে আবার, বুঝতে পেরেছো? তাহলে করো, কি লিখবো এটাকে? এটা a/b মডুলাস ইজ ইকুয়ালস টু a মডুলাস ডিভাইডেড বাই আবার b মডুলাস, তাই তো? দেখে নাও। নেক্সট কত হবে এইটা?
এইটা এ আর এইটা হচ্ছে বি, তাই তো, মানে মাইনাস। তাহলে এটা কত হবে? 1 স্কোয়ার প্লাস বি ভ্যালু কত? সবসময় কমপ্লেক্স নাম্বার ফরম্যাট কীভাবে থাকে? এ প্লাস আই বি। এখানে মাইনাস আছে মানে বির ভ্যালু কত? -1, মানে -1 স্কোয়ার। এইটা দেখো, √5 স্কোয়ার প্লাস, দেখো ম্যাচ করো, তার মানে বি ভ্যালু কত? -√3, -√3 স্কোয়ার দিয়ে √ওভার। তাহলে এটা কত হবে? 1 স্কোয়ার 1 স্কোয়ার কত হবে? 1 প্লাস এটা 1 হবে, এটাও 1 হবে, তো -1 -1 1, তো কত হবে? √2 ডিভাইডেড বাই, আবার √ওভার দাও। 5 স্কোয়ার √3 স্কোয়ার কত ছিল? 3 ছিল, তাহলে √5 স্কোয়ারও 5 হবে, √a স্কোয়ারও a হবে। কত হবে এটা? 5 প্লাস মাইনাস, এখানে এটা কি আছে? -√3, মাইনাস স্কোয়ার সবসময় ধনাত্মক হয়, পজিটিভ হয়ে যায়, তারপরে √3 স্কোয়ার 3। দেখো এবার কী হলো এটা? √2 ডিভাইডেড বাই √8। আচ্ছা, তাহলে 2/8, দুটোর উপর √ওভার আছে, তার মানে আমি এইরকমও লিখতে পারবো। তাহলে এটা কেটে যাবে, 4 হলো, 1/4 √ওভার কত হলো? 1 √ওভার 1, 4 √ওভার 2। তাহলে এর মডুলাস কত আসলো? 1/2। নেক্সট, যার যার ডাউট থাকবে বলে দেবে কমেন্ট সেকশানে, আমি বুঝিয়ে দেবো আবার। নেক্সট সেম কোশ্চেন, একটা সেম মানে বুকলেট 2010 কোশ্চেন। এটা √3 - 1 √2 ডিভাইডেড বাই √2 - I √3 এর মডুলাস জিজ্ঞেস করেছে। আবার কি হবে মডুলাস? লেখো, a by b modulus is equals to a modulus divided by b modulus। তাহলে কি হবে এটা? √3 স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে a প্লাস IB লিখে নেবে। a ভ্যালু √3 হয়েছে, b ভ্যালু এখানে প্লাস থাকা উচিত, এখানে মাইনাস আছে, তার মানে b ভ্যালু হচ্ছে -√2। তার মানে আমি কি লিখব? -√2 স্কোয়ার দিয়ে √ওভার ডিভাইডেড বাই, কী হবে এটা? √2 স্কোয়ার প্লাস I √3 স্কোয়ার ডিভাইডেড বাই √2 হয়েছে। তাহলে কী হবে এটা? ইজ ইকুয়ালস টু √3 স্কোয়ার 3 প্লাস √2 স্কোয়ার 2 √ওভার 2 স্কোয়ার কত? √2 স্কোয়ার 2 হবে, √3 স্কোয়ার 3 হবে। তাহলে এটা কত হলো? √5 ডিভাইডেড বাই √5। তাহলে উত্তরটা কত হলো? 1। কার ডাউট? এটা ছিল অপশন নম্বর সি, ছিল 1। বুঝতে পেরেছো এটা বুকলেটের কোশ্চেন। নেক্সট সেম কোশ্চেনকে যারা ভোকেশনাল নিয়ে পড়ছো, ভোকেশনালে এই সেম কোশ্চেনকে একটু পাল্টিয়ে দিয়েছিল। দেখো এই সেম কোশ্চেনকে ভোকেশনালে একটু পাল্টিয়ে দিয়েছে। কীভাবে দেখো, ওর জিজ্ঞেস করেছে সলভ দিস কমপ্লেক্স নাম্বার, সলভ ইট।
এই কমপ্লেক্স নম্বরকে সলভ করতে বলেছে, সেম কোশ্চেনকে পাল্টিয়ে দিয়েছে। হ্যাঁ, √2 - i √3, সেম কোশ্চেনকে সলভ করতে হবে, এই কমপ্লেক্স নম্বরটাকে সলভ করতে হবে, ওর ভ্যালু কত হবে, অপশান এ বি সি ডি দিয়েছে। তাহলে সলভ করতে হবে, সলভ করব মানে কি করব, কি আমি বলেছিলাম যে এখানে আমি কি চেক করব, এখানে মাইনাস সাইন আছে, তা মানে এতের মানে দেখো আমি কীভাবে করছি, দেখো কীভাবে হচ্ছিল, যদি তোমার মানে মনে আছে, যদি একটা এইরকমভাবে একটা কমপ্লেক্স নম্বর দিয়েছে, রুট দেয়নি, শুধু 3 দিয়েছে, বাদ দাও, শুধু 3 দিয়েছে, তাহলে এটাকে আমি সলভ কী করে করতাম, এখানে ইমাজিনারি সাইন কি আছে, প্লাস আছে, তাহলে আমি কি করব, দেখো শুধু সোজা 1 আছে, তো এইটা আছে, তো এখানে ইমাজিনারি সাইনটা কি আছে, প্লাস আছে, তো তাহলে আমি কি করব, দেখো 2 - i3 ডিভাইডেড বাই 2 - i3, তার মানে আমি এখানে এই দুটো সেম, তো আমি এই দুটোকে কেটে দিলে এইটাও থাকবে, তো এই দুটো কেটে যাবে, 1 হবে, সেই 1টাকে আমি একটু চালাকি করে এর অপোজিট সাইনটা লিখেছি, এর দ্বারা কি হবে না a প্লাস বি a মাইনাস বি, আমি একটা ফর্মুলা পাচ্ছি, ফর্মুলা না হলে আমি অঙ্কটাকে সলভ করতে পারবো না, সেই জন্য আমি এইটা এইভাবে করেছি। তাহলে এখানেও সেম কনসেপ্ট অ্যাপ্লাই হবে, এটা ভোকেশনালের কোশ্চেন, দেখো যারা ভোকেশনাল নিয়ে পড়ছো, দেখো তাহলে এইটা সবসময় নিচেরটাকে আমি দেখব, ডিনোমিনেটরটাকে দেখব, তাহলে কি হবে এটা দেখো, √3 - i √2 ডিভাইডেড বাই √2 - i √3 আছে, তাহলে এটা এখানে আমি কি করব, গুণ দিয়ে, এখানে ইমাজিনারি এই পার্টটা, ইমাজিনারির অপোজিট এইটা প্লাস আছে, এখানে প্লাস ছিল, তবু আমি 2 মাইনাস করেছিলাম, তাহলে এখানে অলরেডি মাইনাস আছে, তাহলে এটা এখানে কি করব আমি, √2 + i √3 ডিভাইডেড বাই √2 + i √3, বুঝতে পেরেছ, এর ঠিক মানে ইমাজিনারি এইটা, তো ইমাজিনারি সাইন মাইনাস আছে, তাহলে এখানে আমি প্লাস প্লাস দিয়ে করবো, এখানে যদি প্লাস থাকতো তাহলে এখানে আমি মাইনাস মাইনাস দিয়ে করতাম, তাহলে এর দ্বারা আমার কি হচ্ছে না, আমি একটা ফর্মুলা পেয়ে যাচ্ছি, a - b a + b কী হবে, a² - b² করো, তাহলে কি হবে, উপরের দিকটা √3 - i √2 ব্র্যাকেট দিয়ে √2 + i √3 ডিভাইডেড বাই কী হবে এটা, a - b a + b, কী ফর্মুলা হয়, a² - b², এইটা a এইটা b, এইটা a এইটা b, তাহলে কি হবে এটা, a², তাহলে √2² -b², b এখানে কি, কেউ কনফিউজ হবে না, এইটা হচ্ছে কমপ্লেক্স নম্বর বি, এটা এখানে বি ভ্যালু হচ্ছে -3, আর এইটা হচ্ছে আলজেব্রা, আমি যে ফর্মুলাটা বলছি a + b a - b, এটা হচ্ছে a² - b², এটা হচ্ছে আলজেব্রা, আর এটা হচ্ছে কমপ্লেক্স নম্বর, এখানে দেখো এইটা a এইটা b এইটা a এইটা b, আর এইটা হচ্ছে কমপ্লেক্স নম্বর ab, এই ab আর এই ab মধ্যে আপনারা কোনো দিন কনফিউজ হবে না কিন্তু। তাহলে কি হচ্ছে দেখো, √3 সাথে √2 গুণ হবে, এবার কনফিউজ হবে না কেউ কিন্তু, মুছে নি। এবার নেক্সট কী হবে, এটা √3 এর সাথে এইটা মাল্টিপ্লাই হবে ইন্টু √2, আবার এইটার সাথে এইটা মাল্টিপ্লাই হবে, প্লাস দেব i √3 ইন্টু √3 কত হয়, না আমি ডাইরেক্ট লিখবো না, এইভাবে লিখি, নাহলে কনফিউজ হয়ে যাবে তোমরা। তারপর এটা মাইনাস দেব, এর সাথে এইটা i √2, আবার এইটার সাথে এইটা, দেখো মাইনাস দিয়ে i
√2 ইন্টু √3। আচ্ছা, এখানে আই আছে, এখানে আই আছে, আই স্কোয়ার হয়ে যাবে না? তাহলে ডিভাইডেড বাই, এটা কত হবে? 2, এখানে মাইনাস আই স্কোয়ার কত হয়? -1, তার মানে এটা প্লাস হয়ে যাবে। 3 কত হবে? 3। ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে এটা কত হবে? √6, এইটা প্লাস I3, √3 ইন্টু √3 মানে কি? √3 স্কোয়ার, √3 স্কোয়ার কত হয়? 3 হয় তো, মাইনাস এখানে I2, এখানে কি হবে? প্লাস আই স্কোয়ার -1 তো প্লাস হয়ে যাবে, কত হবে? √6 ডিভাইডেড বাই 5। তাহলে কত হবে এটা? দেখো, এইটা আই হবে, এটা হচ্ছে 2√6 প্লাস আই ডিভাইডেড বাই 5। অপশন ডিতে এই আনসারটা ছিল, অপশন ডি, মানে এইভাবে লেখা ছিল, এইভাবে। অপশন ডি আনসার এটা। বুকলেট যারা, সরি বুকলেট বলছি, যারা ভোকেশনাল নিয়ে পড়ো তাদের পরীক্ষাতে কিন্তু এটা এসেছিল, বুঝতে পেরেছো? অপশন ডিতে এইটা ছিল। ক্লিয়ার? কিছু ডাউট থাকলে কমেন্ট সেকশনে বলে দেবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন ছিল একটা অনুবন্ধী নিয়ে, একটা এইচএস কোশ্চেন। দেখো কি দিয়েছে? -√5i, এর অনুবন্ধী কত হবে বা এর কনজুগেট কত হবে? কনজুগেট মানে কি? উপরে একটা এরকম বার, তাহলে এইটা কি অনুবন্ধী বা কনজুগেট? তাহলে √5 এর কনজুগেট কত হয়? -i√5, তাহলে কত হবে? প্লাস হয়ে যাবে না? প্লাস √5i। আচ্ছা, যদি এই রকম দিত, মাইনাস এর কনজুগেট দিত, -√5 এর কনজুগেট কত হবে? প্লাস, সেম হবে, প্লাস √5, একটা বড্ড শূন্য হতো। কনজুগেট বা অনুবন্ধী শুধু ইমাজিনারি সাইনটাকে চেঞ্জ করে, যেখানে আইয়ের সাইন এখানে মাইনাস আছে তো সেই জন্য এটা প্লাস হয়ে গেল। এখানে কি আই আছে? এটা তো রিয়েল ভ্যালু, এটা তো বাস্তব সংখ্যা, বুঝতে পেরেছো? তাহলে এর সাইনটা চেঞ্জ হবে না, তাহলে এর অনুবন্ধী কত হবে? যা ছিল সেইটা। ক্লিয়ার? আচ্ছা, যদি এর জিজ্ঞেস করতো এর মডুলাস, তাহলে কি হতো? এমনি একটা এর মডুলাস করো, সলভ ইট। এর কোশ্চেনের মানে এর মডুলাস কত হবে? মডুলাস মানে কি? এখানে কি দিয়েছে? এখানে a প্লাস আইবি থাকলে কি হতো? এ স্কোয়ার, এর মডুলাস, তাই তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এর ভ্যালু কত? 0। এটা মানে কি? এটা বাস্তব, এটা ইমাজিনারি, তাহলে এখানে কি বাস্তব সংখ্যাটা নেই, মানে 0, মানে 0 স্কোয়ার প্লাস ইমাজিনারি ভ্যালুটা কত আছে? -√5 এর স্কোয়ার, তাহলে এটা কত হলো? 0 প্লাস 5 √, তাহলে এটা কত হলো? √5। এইগুলো শর্ট কোশ্চেন কিন্তু আসে, খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট আজকে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর কিছু কনসেপ্ট আছে, ডি মর্গানস থিওরাম, আর একটা কিছু ঘনমূলক একক সেইটাও আছে, বা কিউব রুট ইউনিট যেটা ইংলিশে বলে, সেইটাও একটু সলভ করে দেবো, ব্যাস আজকে কমপ্লেক্স নাম্বার কিন্তু শেষ। আচ্ছা, যদি দিয়েছে এই সংখ্যার কনজুগেট কত হবে, করো তো আরেকটা কোশ্চেন। -3 প্লাস i√2, ডিপ্লোমা মানে ভোকলেট, এই কোশ্চেনটা ভোকলেটের কোশ্চেন। এর কনজুগেট বা এর অনুবন্ধী কত হবে?
আমি বলছি না মডুলাস হোক কনজুগেট হোক এইসব ডাইরেক্ট বাংলাতেও লিখছে যে মডুলাস, আর পরম মান বলে লিখছে না। বুঝতে পেরেছো? বলো এর কনজুগেট কত হবে? কত হবে কনজুগেট? কনজুগেট মানে কি? কনজুগেট সবসময় ইমাজিনারি সাইনটাকে যদি প্লাস থাকে মাইনাস করে দেয়, মাইনাস থাকলে প্লাস করে দেয়। তাহলে ইমাজিনারি সাইন এখানে কত আছে? প্লাস আছে। কি করে দেবে? মাইনাস করে দেবে। এইটাকে আমি চেক করব না, এর সাইন চেক হবে না, এর সাইন যা থাকবে ওইটাই আবার উত্তরে আসবে। বুঝতে পেরেছো? বাস্তব সংখ্যার সাইনটা চেঞ্জ হবে না, শুধু ইমাজিনারি সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে কী হবে? দেখো এটা যা ছিল সেইটাই আছে, কিন্তু এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কনজুগেট বা অনুবন্ধী। বুঝতে পেরেছো? নেক্সট হ্যাঁ নেক্সট আরেকটা দিয়েছে, আরেক টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে। দেখো 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 এইরকম একটা কোশ্চেন কিন্তু আসছে। 24 মাইনাস 10i, 24 মাইনাস 10i এর কি জিজ্ঞেস করেছে না, এর রুট ওভার এর স্কোয়ার রুট বা এর বর্গমূল জিজ্ঞেস করবে। কি? স্কোয়ার রুট। ফাইন্ড দ্য স্কোয়ার রুট। স্কোয়ার রুট মানে কি? এর রুট ওভার যেটাকে বলা যায়, এইটা ফাইন্ড করতে হবে। এইরকম কোশ্চেন একটা নতুন কোশ্চেন, এইটা ভোকলেটে অনেকবার আসছে, আর যারা ভোকেশনাল নিয়ে পড়ছো তাদেরও অনেকবার আসছে এটা, আর ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে তো এটা আছেই। বুঝতে পেরেছো? তাহলে অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। দেখো এটা কি করব, এর রুট ওভার ফাইন্ড করতে হবে। দেখো এইরকম কোশ্চেন আসলে তুমি কি করবে? কমপ্লেক্স নাম্বারের রুট ওভার কী করে ফাইন্ড করা যায়, খুবই ইম্পর্ট্যান্ট নতুন কোশ্চেন এটা, কিন্তু নতুন কনসেপ্ট। দেখো আমি এখানে কি লিখতে পারবো? 24 মাইনাস, আচ্ছা 10কে আমি এইভাবে লিখতে পারবো 2 × 5i গুণ করে i, 2 × 5 × i 10i, এদের রুট ওভার তো আছেই। আচ্ছা এবার আমি একটু ভাববো, আচ্ছা এখানে আমি 5 স্কোয়ার, আমি এখানে কি দেখব না, এখানে কি আছে? 5 আছে তো। আমি যদি 5টা স্কোয়ার করব, আমি a প্লাস বি বা a মাইনাস বি ফর্মুলাতে এইটাকে কনভার্ট করতে চেষ্টা করছি। বুঝতে পেরেছো? a প্লাস বি হবে না a মাইনাস বি হবে, সেটা আমি ভাবছি। দেখো কি করবো, এখানে 5 আছে তো, 2ab, তার মানে আমি a আছে তো, a এর স্কোয়ার আমি করলাম, দেখছি এটা 24 আসছে কি না। তারপর কি করব না, প্লাস দেব বি, এখানে মানে কত আছে? 1i বা শুধু i স্কোয়ার করছি, 2ab তো, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর a মাইনাস বি কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a স্কোয়ার করলাম প্লাস বি স্কোয়ার করলাম, তারপর এইটা আছে মাইনাস 2 × 5 × i। দেখো এটা আমনা আমনি হয়ে গেছে, দেখেছো? 5 স্কোয়ার কত? 25, 25 প্লাস i স্কোয়ার কত? -1, মানে 25 - 1 24, এটা আমনা আমনি হয়ে যাবে। বুঝতে পেরেছো এটা? আরে দেখো কি করেছি দেখো, 24 - 2 × 5i আছে। আমি এটাকে কিভাবে মানে কি করতে চেষ্টা করছি না, a প্লাস বি স্কোয়ার না হলে a মাইনাস বি স্কোয়ার করতে আমি চেষ্টা করছি। তাহলে আমি এখানে দেখছি যে 2 গুণ করে 5 আছে, মানে 2ab আছে তো, তার মানে এখানে আমি a স্কোয়ার বলে লিখছি, আমি জানি না কি হবে, 24 আসবে কি আসবে না, আমি লিখলাম প্লাস দিয়ে, এখানে b আছে, b স্কোয়ারও লিখলাম। আমি দেখছি যে আমনা আমনি এটা চলে আসছে, আর চলে আসবেই। বুঝতে পেরেছো? তারপর কি দিয়েছে এটা? 25 - 1 মাইনাস 2 × 5 × i, তার মানে দেখতে পেরেছো এটা কি হচ্ছে? আমনা আমনি 24 আসছে না, আমনা আমনি এই জিনিসটা আসছে কি না, তার মানে আমি এই লাইনটা লিখতে পারবো। তার মানে এই লাইনটা কি? 5 - i স্কোয়ার, হ্যাঁ কি না? মানে এই জিনিসটা কি? এইটা তার উপর রুট ওভার আছে,
স্কোয়ার আছে, রুট ওভার আছে, স্কোয়ার থাকলে রুট ওভার থাকলে কী বলেছি, এটা 1/2 হবে, গুণ হয়ে কেটে যাবে, তাহলে উত্তরটা কী আসলো 5 - i। মানে এর স্কোয়ার রুট মানে এই কমপ্লেক্স নম্বরের বর্গমূলটা কত হলো, এইটা 5 - i। এইরকম কোশ্চেন কিন্তু বারবার আসছে, বুঝতে পেরেছো? ভালো করে কিন্তু মানে বুঝে নাও, যদি কিছু ডাউট আছে কমেন্ট সেকশানে লিখে দাও, বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা আরেকটা কোশ্চেন হোমওয়ার্ক নাও তো, এইরকম মানে এই কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট কী করে হবে, মানে উত্তরটা লেখো। এই এর ভ্যালুটা কত হবে, কী দিয়েছে, হ্যাঁ -7 মাইনাস, এইটা উচ্চ মাধ্যমিক কোশ্চেন কিন্তু এটা মানে কখনো কখনো এইটা উচ্চ মাধ্যমিকেও আসছে। কনসেপ্ট শিখে নাও, জীবনে যে কোনো মানে এক্সাম আসবে তুমি ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? ধীরে ধীরে সব কিছু টেকনোলজি দিকে মানে যাচ্ছে, তো সবাই ITI ডিপ্লোমা এইসব কিন্তু মানে একটু জেনে রাখলে, পড়ে রাখলে কিন্তু খুব ভালো হবে, হাতের কাজটা শিখলে, বুঝতে পেরেছো? তো এইরকম কিছু কোশ্চেনগুলো সলভ করলে তোমারও একটু ব্রেন মানে ডেভেলপ হবে, বুঝতে পেরেছো? তাহলে এর স্কোয়ার রুটটা কত হবে করো, সেই রকম একটু ভাববে, যদি না থাকে তাহলে আমি যারা যারা জিজ্ঞেস করবে ডাউট আমি তাদেরকে বলে দেব, ঠিক আছে? নেক্সট আমরা আজকে একটু নেক্সট কনসেপ্ট কিছু পড়ব, বুঝতে পেরেছো? আমি কিন্তু সব টাইপের কোশ্চেন আমি সলভ করিয়ে দিয়েছি, দেখো যদি বুঝতে না পারো তাহলে জিজ্ঞেস করবে, এর আনসারটা কত হবে কমেন্ট সেকশনে লিখবে, ঠিক আছে? যদি না হয়ও লিখে দেবে স্যার এটা হচ্ছে না, আমি তাদেরকে বলে দেব, কিন্তু প্লিজ সলভ ইট। এর স্কোয়ার রুট কত হবে? নেক্সট কোশ্চেন বলছি, নেক্সট কনসেপ্ট আজকে আমরা পড়ব, আর দুটো কনসেপ্ট আছে, ঠিক আছে? ডি মুভিয়ার্স থিওরাম, কিচ্ছু নেই, ডি মুভিয়ার্স থিওরাম শুনে একটু খালি ভয় লাগে। ডি মুভিয়ার কি বলেছে, ডি মুভিয়ার শুধু এইটুকু বলেছে, cos থিটা প্লাস i সাইন থিটা টু দি পাওয়ার যদি n থাকে, তাহলে এই এনগুলো এখানে এসে মাল্টিপ্লাই হয়ে যেতে পারে, cos n থিটা প্লাস i সাইন n থিটা হয়ে যায়, ব্যাস। এই যে এনগুলো এই এনটা আর এই এনটা হচ্ছে এই এন, তার মানে আমি যদি কমপ্লেক্স নম্বরে এইটা লিখব, তাহলে এটা কি হবে, cos 2 থিটা প্লাস i সাইন 2 থিটা, বুঝতে পেরেছো? যদি 3 থাকে তাহলে 3 থিটা, যদি 4 থাকে 4 থিটা, যা থাকলে ওইটাই, এইটাই বলেছেন ডি মুভিয়ার্স। আচ্ছা, ডি মুভিয়ার্স থিওরাম অনুসারে দেখো এইটা কি হয় না, দেখো এইটাকে আমরা এই cos থিটা প্লাস i সাইন থিটাকে আমরা এইভাবে কিন্তু লিখতে পারবো, e টু দি পাওয়ার i থিটা, বুঝতে পেরেছো? তাহলে কি হবে এটা, e টু দি পাওয়ার i থিটা মানে কি, cos থিটা প্লাস i সাইন থিটা। যদি আমি এইটা লিখছি e টু দি পাওয়ার i π/2, এর ভ্যালু কিন্তু জিজ্ঞেস করে দেবে পরীক্ষায়, ফাইন্ড দ্য ভ্যালু অফ e টু দি পাওয়ার i π/2, কী করবে? দেখো এখানে কি আছে, এখানে থিটা ছিল, এখানে থিটা আছে, এখানে π/2 আছে, π/2 হবে, কি হবে এটা, cos π/2 প্লাস i সাইন π/2, তাহলে cos π/2 কত, cos π/2, এইগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রি আমি শিখিয়ে দেবো, বুঝতে পেরেছো? ভাবছি নেক্সট টপিক কী হবে, ট্রিগোনোমেট্রি, না হলে আমি দেখছি, ঠিক আছে? না হলে তোমরা যদি কিছু ডিমান্ড থাকে তাহলে তোমরা লিখে দিতে পারো যে নেক্সট টপিক এইটা করলে ভালো হতো, বুঝতে পেরেছো? দেখে নাও, cos π/2 মানে cos 90 ডিগ্রি, কত, cos 90 ডিগ্রি হচ্ছে 0, প্লাস i কত হবে এটা, i সাইন π/2 হচ্ছে 1, এগুলো ট্রিগোনোমেট্রি, তাহলে আনসার কত হলো 0 প্লাস i1, মানে কত হলো আনসার i, মানে i টু দি পাওয়ার π/2 ভ্যালু কত,
আই। এগুলো লিখে নাও যখন ট্রিগোনোমেট্রি হবে, কিন্তু এইরকম কোশ্চেন কমপ্লেক্স নম্বরে আসবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডি মোভিয়ার্স থিওরাম। ডি মোভিয়ার্স থিওরাম শেষ। আচ্ছা, যদি দেখো তো একটা কোশ্চেন দিয়েছে, দুটো ট্রায়াঙ্গেল তোমরা মানে মনে রাখো বা ইয়াদ কর লো, জো কর লো বাস কর লো। হিন্দিতে বলো, বাংলাতে বলো, উড়িয়াতে বলো। আচ্ছা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে যদি আমি 53 ডিগ্রি লিখছি, এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু আজকাল পরীক্ষায় অনেক আসছে। আরে 60 ডিগ্রি কত, 30 ডিগ্রি কত, 45 ডিগ্রি কত, এইগুলো তো সবাই জানে। 120 ডিগ্রি কত যারা ট্রিগোনোমেট্রি পড়ে। কিন্তু এই দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল আজকাল পরীক্ষাতে অনেক আসছে। এইগুলো সমকোণী তো। আচ্ছা, এখানে যদি 37 ডিগ্রি আছে, তাহলে এইটা কত হবে? 4 হবে, এইটা 3 হবে, আর এইটা 5 হবে। কিভাবে হচ্ছে সেটা আমি ট্রিগোনোমেট্রিতে বলবো, এখানে শুধু লিখে নাও। যদি সব কনসেপ্ট একই মানে একবার বলে দেবো না, এই ভিডিও 3-4 ঘন্টা হয়ে যাবে, আর তোমরা বলবে স্যার এত ঘন্টা কী করছেন। দেখো, আচ্ছা, এইটা আমি এই ট্রায়াঙ্গেলটা কেন আমি লিখছি, কোশ্চেন এইভাবে আসছে। কি আসবে না, ফাইন্ড দ্য আর্গুমেন্ট। আমি কিন্তু বারবার বলছি, এই আর্গুমেন্টের বাংলা জানতে হবে না। কেন? আমি দেখেছি ভোকলেট হোক বা উচ্চ মাধ্যমিক হোক, কোশ্চেন আসছে ফাইন্ড দ্য আর্গুমেন্ট, মানে পুরো আর্গুমেন্ট এরকমভাবে বাংলাতেও লিখছে, আর ইংলিশতেও আর্গুমেন্ট তো আর্গুমেন্টই। বুঝতে পেরেছো? দেখো, কোশ্চেন কিন্তু এইরকমভাবে আসছে, 4 + I3, ফাইন্ড দ্য আর্গুমেন্ট অফ দিস। আর্গুমেন্ট কোনটা বলো তো? প্রিভিয়াস ভিডিও, সেকেন্ড ভিডিও গিয়ে দেখে নেবে। এইটা কি হয়? ট্যান ইনভার্স y/x। এখানে এটা সেকেন্ড কোয়াড্র্যান্ট, পাই মাইনাস, কি লিখছি আমি, পাই মাইনাস ট্যান ইনভার্স y/x। এইটা হয় মাইনাস দিয়ে পাই মাইনাস ট্যান ইনভার্স y/x, আর এইটা হয় মাইনাস ট্যান ইনভার্স y/x। তাহলে এইটা দেখো তো, এটা কি বলেছি, এইটা x, এইটা y, তো এইটা y এখানে পজিটিভ, এক্সও এখানে। ফার্স্ট কোয়াড্র্যান্টে কি ফর্মুলা? ট্যান ইনভার্স y মানে 3, y বা এটা b, তাই তো, বাই 4। ট্যান ইনভার্স 3/4, ট্যান হচ্ছে p/b, মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। দেখো তো 3/4, 3/4 কত ডিগ্রি হবে? 37 ডিগ্রি। যদি এই ট্রায়াঙ্গেলটা, এই দুটো ট্রায়াঙ্গেল তোমরা যদি না মনে রাখবে, যদি শুধু 60 যে মানে ট্রিগোনোমেট্রি ট্রায়াঙ্গেলটা থাকে, 30, 60, 45, 120, 135 যদি মনে রেখে যাবে, তাহলে এই কোশ্চেনটা হবে না। বুঝতে পেরেছো? নেক্সট যদি একটা আসবে, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু লিখে নেবে, এইটা আমি অলরেডি করে দিয়েছি, সেকেন্ড ভিডিও গিয়ে দেখে নেবে। আচ্ছা, নেক্সট কি হবে? -3 যদি দিয়েছে, -3 + I4, -3 + I4 কী হবে? এটা ফার্স্ট চেক করবে কি, কোয়াড্র্যান্ট, আর্গুমেন্ট, ফাইন্ড দ্য আর্গুমেন্ট। এখানে কি হবে? আর্গুমেন্ট। এই কনসেপ্টটা হচ্ছে আর্গুমেন্ট, বাংলাতেও লিখছে আর্গুমেন্ট লিখছে। বুঝতে পেরেছো? ইংলিশ জানতে হবে না। -3 + I4, তাহলে এটা কত হবে? কোয়াড্র্যান্ট চেক করো, এইটা এক্স, এইটা ওয়াই, গিয়ে মানে আগের ভিডিওটা দেখে নিলে কিন্তু বুঝতে পারবে। এক্স মাইনাস আছে, এক্স মাইনাস এই দিকে, তো ওয়াই প্লাস আছে মানে এই দিকটা, মানে এই কোয়াড্র্যান্টটা, মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। কী হবে এটা? এখানে কিন্তু সব মোড আছে, হ্যাঁ, মানে সব পজিটিভ হবে, তাই তো, এখানে সব মোড আছে, সব পজিটিভ হবে। তাহলে এটা কত হবে? পাই লিখবো, পাই মাইনাস ট্যান ইনভার্স, কী হবে এটা? ওয়াই হচ্ছে 4, এক্স কত? 3, এটা মোড আছে, তাই তো, -3, এটা কী হবে? পজিটিভ হয়ে যাবে না,
মানে ট্যান ইনভার্স 4/3, 4/3 কত হবে 4/3, 4/3 লম্ব বাই ভূমি কত হবে এটা 53 ডিগ্রি। আচ্ছা পাই মানে কত 180, তো মাইনাস 53 ডিগ্রি যত হবে সেইটাই আনসার। কিচ্ছু ডাউট থাকলে কমেন্ট সেকশনে নম্বর দিয়ে আমি কল করে বুঝিয়ে দেবো, কিন্তু কেউ লজ্জা পাবে না। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। করে নাও, লিখে নাও আর্গুমেন্ট কনসেপ্ট, ঠিক আছে। লাস্ট হচ্ছে ঘনমূল একক বা ইংরাজিতে কিউব রুট ইউনিটি, কিউব রুট ইউনিটি বা ঘনমূল একক বলেও বাংলাতে হেডিং দিতে পারো। আচ্ছা ঘনমূল এককটা কি, দেখো এখানে দুটো জিনিসই মনে রাখলেই হবে। पॉज मतलब मारूंगा यहाँ पर, कट करूँगा, रुक काटना कोई ज़रूरत नहीं। ओमेगा इज इक्वल्स टू -1 प्लस I√3 डिवाइडेड बाई 2 और ओमेगा स्क्वायर इज इक्वल्स टू -1 माइनस √3 I/2। बेकार मत कर। ओमेगा स्क्वायर इक्वल टू हाँ ओमेगा क्यूब इज इक्वल्स टू 1, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। দেখো ওমেগা এটাকে কি বলা যায়, ওমেগা ডব্লু টাইপের এইরকমভাবে কিন্তু মানে লেখা যায়, এইরকম এটা কি ওমেগা ইজ ইকুয়ালস টু -1 প্লাস I√3/2 ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 মাইনাস √3 I/2। ওমেগা কিউ হচ্ছে 1, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওমেগা কিউ হচ্ছে 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। ব্যাস এইটুকু মনে রাখো, এইটা কিন্তু কোশ্চেনে ম্যাক্সিমাম টাইম আসে আর এইটা আসে, ব্যাস এই দুটো আসে না, বুঝতে পেরেছো? লিখে নাও ব্যাস সব, মানে কখনো কখনো এটা এসে যায় বুঝলে, মানে অবজেক্টিভ কোশ্চেন টাইপের বা শর্ট কোশ্চেন টাইপের এইটা কিন্তু এসে যায়। 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালুটা কত হয়, হ্যাঁ, বা এইরকম কোশ্চেন মানে দিয়ে দেবে 2 ইন্টু তোমায় কনফিউজ করার জন্য, শুধু কনফিউজ করার জন্য এইটা দিয়ে দেবে। তাহলে কী হবে উত্তর, আরে 2 ইন্টু এইটা তো 0, তাহলে কত হবে উত্তর 0 হবে তো নাকি, এরকমভাবে আসবে। ছোটো ছোটো কোশ্চেনগুলো আসবে এরকমভাবে আসবে 2 ওমেগা কিউ। আচ্ছা একটা ভালো করে করিয়ে দিচ্ছি, দেখো এটা কি বলে ওমেগা, দেখো এইরকম কোশ্চেন আসতে পারে ওমেগা কিউ প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 5 ওমেগা টু দি পাওয়ার 6 আসতে পারে। কি করবে এটাকে, এই দেখো ওমেগা কিউ কত 1 প্লাস 4 ইন্টু, আচ্ছা ওমেগা কিউকে আমি কিভাবে লিখতে পারবো, ওমেগা টু দি পাওয়ার 4কে ওমেগা কিউ ইন্টু ওমেগা, আধারটা সমান থাকলে ঘাতাঙ্কগুলো যোগ হয়ে যায়, প্লাস 5 দিয়ে ওমেগা 3 আর ওমেগা 3 হবে না 6, তো এটা সমান আছে 3 প্লাস 3 হয়ে যাবে, তাহলে এটা 2 হয়ে গেল, প্লাস 4 ইন্টু 1 4, এটা 1 তো এটা 1 তো, আর এই ওমেগাটা আছে তাহলে 4 ওমেগা, প্লাস এটা কত হবে 5, তাহলে উত্তরটা কত হলো 7 প্লাস 4 ওমেগা। ব্যাস ওমেগার ভ্যালুটার মানে পুট করতে হবে না, সে যে -1 প্লাস I√3/2 সেটা পুট করতে হবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, সব কনসেপ্ট আমি কভার করে দিয়েছি ডি মর্গানস থেকে শুরু করে, ঠিক আছে। যার যা ডাউট আছে কমেন্ট সেকশানে লিখে দেবে, আমি পার্সোনালি কল করেও মানে বুঝিয়ে দেবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, তো আজকের এই টপিকটা শেষ, মানে কমপ্লেক্স নাম্বার টপিকটা শেষ, আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও অনেকগুলো করিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার আরেকটা আছে চ্যানেল যার নাম হচ্ছে পরিবেশ সাথী, ওখানে আমরা গরিব বাচ্চাদেরকে বা যাদের অসহায় মানুষ প্রতিবন্ধী লোকেদেরকে আমি খাওয়াই, আর অনেক কিছু আছে, আপনারা ওই চ্যানেলটা গিয়ে ভিজিট করতে পারবেন, কমেন্ট সেকশানে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ঠিক আছে।
আর ভালো করে সবাই পড়বেন। নেক্সট টপিক আমি ফিজিক্স নিয়ে আসছি, না হলে ম্যাথ কি স্টার্ট করি দেখি। নমস্কার।